গরম বাড়ছে, তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে হাসপাতালে ডায়রিয়া সংক্রমণ বাড়ছে। আবহাওয়াবিদরা অবশ্য আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আজও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রচণ্ড তাপপ্রবাহ ও গরমে জনজীবন বিপর্যস্ত। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগীর সংখ্যা। এত রোদের কাজ করা খুবই কষ্ট হচ্ছে, তো সাধারণ মানুষের চলাচলেরও কষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আর সহ্য করতে পারছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা এত গরম। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলছে আগামী 2-3 দিনের মধ্যে হতে পারে বৃষ্টি। আগামী 27 এবং 28 তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি হয়, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং জীবকুল স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যশোরে গত 4-5 দিন ধরে গরম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ে। গাড়ি চালালে গা ঘামে আসছে, পানি পিপাসা লাগতেছে। ঠান্ডা জিনিস না খেলে অস্থিরতা বিরাজ করছে। একটু হাঁটলে চলতে গেলে রিক্সা বিভিন্ন জায়গায় গরমে অস্থিরতা বিরাজ করছে। প্রচন্ড গরমে রিক্সা চালাইতে খুব সমস্যা হচ্ছে, গরমে গা ঘেমে যাচ্ছে। ঈশ্বরদীতে বৃহস্পতিবার 38.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল, ফলে কিছুটা হলেও স্বস্তি নামে জনজীবনে। যে তাপমাত্রা ছিল এটা অনেক বেশি ছিল, আজকে একটু মেঘলে মেঘলে ভাব, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। গতকাল যে রোদ ছিল সে তুলনায় আজকে অনেক কম, আকাশে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। বেলা 12টা বাজার আগে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহের কারণে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে চলাচল কমেছে রাস্তায়। প্রচণ্ড গরমে ঝরে পড়ছে আমের গুটি। শারমিন স্বপ্না, 71।